আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো এদিকে নাস্তা বানাই নিচ্ছি, পরোটাও বানাইছি, রুটিও বানাইছি। তো ওই যে মেয়েকে একটা রুটি ভেজে দিলাম। তো মেয়েকে নাস্তা দিব, মেয়ে স্কুলে যাবে, রেডি হচ্ছে। তো ঠিক আছে, ব্লগটা দেখতে থাকেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করলে আমার ভিডিওগুলো আমি ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন, তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। তো এদিকে জানালাটা খুলে দিলাম রোদের জন্য। জানালায় যে গাছগুলো আছে, তো গাছগুলোতে রোদ লাগার জন্য জানালাগুলো খুলে দিলাম। তো শীতের দিনের রোদ, মিষ্টি রোদ খুব ভালোই লাগে। এই যে জানালা দিয়ে খেতে বসছি, তো জানালা দিয়ে রোদ ভিতরে ঢুকছে, ভালোই লাগতেছে রোদে বসে বসে নাস্তা খাওয়া। এই যে মেয়েকে নাস্তা খাওয়াই দিব। গরমে এখনো ঘুমায়, উঠে নাই। উঠবে। ছোট মেয়ে আগেই রেডি হয়ে নিছে। তো সকালে নাস্তাটা আর কি হাতে খেতে চায় না, স্কুলে যাওয়ার সময় আমি খাইয়ে দিই। তো এই তো মেয়ে চলে যাচ্ছে। তো আমরাও নাস্তা খেতে বসে পড়লাম, এখন নাস্তাটা খাবো। দেখেন কি সুন্দর রোদ আসছে জানালা দিয়ে। আগের দিনে যেমন মানুষ রোদ উঠলে বাইরে বসে খাবার খেত, সেই দিনটাই মনে পড়ে গেল রোদের কারণে। ভালোই লাগে দেখতে। আগে মানুষ বাড়ির উঠানে বসে সকালে নাস্তা করতো রোদে বসে বসে। শীতের দিনের রোদ, তো মিষ্টি রোদ, ভাল লাগে। তো আমাদের বাড়ির চারপাশে তো খোলামেলা, তাই আমাদের জানালা দিয়ে ঘরের ভিতরে রোদ ঢুকে, ভালোই লাগে। মেয়েও বসে পড়লো নাস্তা করতে। তো নাস্তা করার পর চলে আসলাম। তো বের করব, মানে মাছ বের করব, মাছ রান্না করব। ফ্রিজ থেকে বের করে নিচ্ছি। এখন এগুলো ভিজায় রাখবো। খাওয়ার পরে কতগুলো প্লেট ভাটি বাটি হয়েছে, সেগুলো ধুয়ে নিব। সাথে সাথে আবার সাথেটা না ধুইলে আবার অনেক জমে যায় রান্নার জন্য। আবার কতগুলো বের হয় রান্না করতে করতে, সাথেটা সাথে ধুয়ে নিলেই ভালো। একা হাতে কাজ তো, তাই সাথেটা সাথেই করে নেই। একটা পর একটা সাথেটা সাথে করে নিলে তাহলে কাজটা তাড়াতাড়ি হয়ে যায় আর গুছানোও হয়ে যায়। ধোয়াটা হয়ে যাওয়ার পর সব গুছিয়ে নিয়ে এই যে এখানে ভাতটা বসায় দিচ্ছি। ভাতটা বসায় দেওয়ার পর এই সাইড দিয়ে আমার মাছটাও ভিজে যাবে। মাছটাও ভিজে গেলে লবণ মাখায় রাখবো। কতক্ষণ লবণ মাখায় রাখার পর
তারপর ধুয়ে নেব সুন্দর করে। তো এটাতে ডাল বসাই দিছিলাম, ডালটা হয়ে গেছে। তো প্রেশার কুকারে ডালটা দিলে একটা সিজ দিলে ডালটা সিদ্ধ হয়ে যায়। আর এমনিতে চুলায় মানে সিলিন্ডার চুলা তো, তাই প্রেশার কুকারেই ডালটা রান্না করি। যে কোনো জিনিসই শক্ত যে জিনিসগুলা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর ডালটাও খুব সুন্দর, আর তাড়াতাড়ি শুধু তাড়াতাড়ি হয় না, ডালটা মানে এত সুন্দর করে গলে যায়, মানে অনেক হয় ঘন হয়, মানে ঘুরতেও ডাল ঘুটনি দিয়ে ঘুরতেও হয় না, মানে এত সুন্দর করে গলে যায় একটা সিজ দিলে। বসানোর সময় অল্প পানি দিছিলাম, তো এখন একটু পানি দিয়ে দিলাম। তো ভাতটা বসায় দিলাম, আর এদিকে দিয়ে ডালটাও হালকা মশলা দিয়ে তারপর একটু জাল দিয়ে বাগার দিয়ে দিব। এদিক দিয়ে ডাল আর ভাতটা হতে হতে আমার ওদিক দিয়ে মাছটাও ধুয়ে রেডি করে ফেলবো রান্নার জন্য। তো ডালটা হয়ে গেছে, এদিকে ভাতটা হয়ে যাওয়ার পর এখন ডালটা বাগার দিয়ে নিব। বাগারে যা যা দেয়, রসুন, পেঁয়াজ, শুকনো মরিচ দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিলাম। ধনিয়া পাতাগুলো একটু মানে নর্মালি রাখছিলাম, তারপরও নর্মাল একটু বরফ জমে গেছে, যার কারণে ধনিয়া পাতাটাও একটু বরফ বরফ হয়ে গেছে। এক সমস্যা নাই, দেওয়া যায়। বাগার দেওয়ার পরে ধনিয়া পাতা দিলাম, তারপরে বাগার দিলাম। এখন আর ডালটা আমি করবো না, জাল করবো না, আগে জাল করে নিচ্ছি। আমি বাগার দেওয়ার পর আর ডালটা জাল দিই না, কারণ ডালটা বাগার দেওয়ার পর জাল দিলে একটা সৌন্দর্য, যে বাগার দেওয়ার পর তেলটা উপরে থাকে ওইটা আর থাকে না, আর ধনিয়া পাতাটাও লাল হয়ে যায়, সবুজ কালারটা থাকে না। তাই আর এখনই নামিয়ে নেব। চুলাটা অফ করে দিছি। সেদিক দিয়ে মাছটা ধুয়ে নিচ্ছি। মাছটা লবণ মাখায় রাখছিলাম অনেক আগেই। তো প্রতিদিন ব্লগ ছাড়তে ছাড়তে একটা আপনাদের সাথে এমন একটাই হয়ে গেছে যে ব্লগ না ছাড়লে ভাল লাগে না। মনে হয় যে আজকে করবো না, কিন্তু সকাল হলে আবার যখন কাজটা শুরু করি তখনই মনে হয় যে ভিডিওটা অন করি, আপনাদের সাথে একটু শেয়ার করি, তো ভালোই লাগে। এদিকে মাছটা ধোয়া পর তরকারিটা বসায় দিচ্ছি। তো মশলাটা কষায় নিচ্ছি, এই তো কাজ করতেছি। তো কাঁচামরিচ দিয়ে দিলাম। কষানোর জন্য একটু পানিও দেওয়া হলো। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, তারপর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, যা যা দেওয়ার দরকার, ধনিয়ার গুঁড়ো সবই দিয়ে দিব।
এই তো এদিকে মশলাটাও কষানো হয়ে যাচ্ছে। কষানো হয়ে গেলে পানিটা দিয়ে দিব। পানিটা দেওয়ার পর মাছটাও দিয়ে দিব। এদিক দিয়ে ভাতটাও হয়ে গেছে, যে ডালটাও, আর ওই চুলার মাছটাও ভেজে নিছি। রান্নার সাথে সাথে চারিদিক মুছেও নিচ্ছি চুলাটা। আমার আবার একটা অভ্যাস, একটু পরপর মুছি। আবার যখন রান্না শেষ হয়ে যাবে তখন ভালোভাবে মুছে নিব। সাথে সাথে কিছু করলে আবার মানে সাথে সাথে মুছতে হবে, এই একটা অভ্যাস। পানি দিয়ে দিলাম, মাছটা তো ভুনা করব, তাই আর পানি দিতে হবে না। এখন মাছগুলো দিয়ে দিব। ভুনা করতে বেশি সময় লাগে না, অল্প সময়ে হয়ে যায়। এই তো ঢেকে দিলাম, বলকটা চলে আসবে ঢেকে দিলে। এই তো কথা বলতে বলতে আমার তরকারিটা হয়ে গেল। এখন জিরের গুঁড়ো দিয়ে দিব, টালা জিরের গুঁড়ো। আর তার আগে শাক বাটাও দিয়ে দিছিলাম, এটা দেখানো হয় নাই। তো ওইদিকে ধনিয়া পাতাটাও দিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, তরকারি কালারটা খুব সুন্দর হয়েছে। এদিকে ওই যে হাঁসের মাংস রান্নার জন্য ধুয়ে নিচ্ছি। আজকে রান্না করব না, শুক্রবার রান্না করব। তো এই ভিডিওটা আমার বৃহস্পতিবারের, আমি আজকে ভয়েস দিচ্ছি। আজকে শনিবার। তো এই হাঁসের মাংসটা শুক্রবার রান্না করছিলাম, বৃহস্পতিবার আর কি আগের দিনই বের করে রান্নার পাশাপাশি বাড়িটাও ধুয়ে পরিষ্কার করে রাখছিলাম। যে আগের দিন ধুয়ে পরিষ্কার করে রাখলে পরের দিন আর কি তাড়াতাড়ি বের করে রান্না করা যায়। হাঁসের চামড়ার সাথে যে লোমগুলা থাকে ওগুলো পরিষ্কার করতে হয়, আগের দিনই করে রাখছিলাম। এই তো দুপুরে খেতে চলে আসলাম, তো খেতে বসেও গেলাম। এখানে মেয়েরা বসছে, আমিও বসছি। এখানে শাকটা নিয়ে নিলাম, আর গুড়া মাছের তরকারি, ওগুলো দেখানো হয় নাই। আমাদের গুড়া মাছটা থাকেই সবসময়, গুড়া মাছের তরকারিটা পাশাপাশি, বড় মাছের পাশাপাশি। আর গুড়া মাছটা আমার অনেক পছন্দ, আর হাফিজার বাবাও পছন্দ করে। বরাবরের মতন অসাধারণ হয়েছে আজকের হাঁসের মাংস। হাঁসের মাংস তো আজকে রান্না করি নাই, মানে এটা তো বৃহস্পতিবারের ব্লগ। আমি আজকে ভয়েস দিচ্ছি, মানে মেয়ে ভাবছে যে আমি কালকেরটা আজকে আমি দেখাচ্ছি, এজন্য। সমস্যা নেই, মজা হয়েছে। এই তো সন্ধ্যা চলে আসলাম চা বানাতে। তো আমাদের লাইটটা হঠাৎ করে, মানে সন্ধ্যা জ্বালাইছি দেখি জ্বলে না, মানে ফিউজ হয়ে গেছে হয়তোবা। তো মেয়ে আবার মোবাইলে লাইট ধরে রাখছে, তো আমি চা বানাইতেছি, এই জন্য একটু চারদিকে আন্ধার আন্ধার। ওদিকে লিকারটা বসাই দিছি, লিকারটা জাল হয়ে গেছে। আর একটু বলক আসলে দুধটা মিশাই নিব।
এই তো উপরে দেখাচ্ছে, দেখেন লাইট তো জ্বলে না। এই তো চাটা দুধ মিশায়ে এই যে ঢেলে নিচ্ছি। তো মেয়ে তো এদিক দিয়ে এই পাশ দিয়ে বসে ভিডিও করে, তাই খায় না। তাই আমি আবার বললাম যে চা খাও, চাটা তো ঠান্ডা হয়ে যাবে। আর আরেক কাপ হাফিজা এখন আসে নাই, ও ঘরে বসে আছে পড়তেছে। ও এখনো ওরে বলতেছে আসো, ও এখনো আসে নাই, এই যে আসলো মাত্র। এই যে গাছটা যে লাগাইছি একটা ডিবার ভিতরে, আমি আবার একটা কাগজে হাট করে কাগজটা উপর দিয়ে লাগাইছি। তো সুন্দরই লাগতেছে। এখন বড় অপুর হাত, মনে হইতেছে যে এটা একটা ফুলদানি। ওর হাতগুলো অনেক সুন্দর। তো এই তো মেয়েরা দই খাবে, তো একটু দই দিয়ে দিচ্ছি। দই খেতে খেতে দইটা কিন্তু অনেক মজা, অনেক অনেক। ভিডিওটা শেষ মুহূর্তে চলে আসছি। অনেক তো মজা। আজকের মতো এখানেই বিদায়, দেখা হবে আবার নতুন একটা ব্লগ নিয়ে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম। কালকে আমার বার্থডে, এটা নিয়ে নতুন একটা ব্লগ আনবো। সবাই এই পর্যন্ত সুস্থ থাকেন।